দেশের স্থবির হয়ে পড়া বিনিয়োগ পরিস্থিতিতে প্রাণ সঞ্চার করতে এবং শিল্প খাতের বিদ্যমান পর্বতসম চ্যালেঞ্জ মোকাবেলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ৪ এপ্রিল বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই হাই ভোল্টেজ বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আলোচনার মূল টেবিলে রয়েছে শিল্প খাতের বর্তমান স্থবিরতা, অসহনীয় আমলাতান্ত্রিক জটিলতা এবং বিনিয়োগের ক্ষেত্রে নীতিগত প্রতিবন্ধকতা। এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকারের এই শীর্ষ নীতি নির্ধারকদের সামনে ব্যবসায়ীরা সরাসরি তাঁদের সংকটের কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই বৈঠকের সবচেয়ে আলোচিত দিক হল বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা। ২০২৫ সালের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই পরিষদের পরিকল্পনা করা হলেও দীর্ঘদিন তা ফাইলবন্দী ছিল। অবশেষে তারেক রহমানের হাত ধরে এটি আলোর মুখ দেখল। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ঔষধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন হেভিওয়েট উদ্যোক্তা স্থান পেয়েছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সংলাপ একটি ইতিবাচক পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন, অতীতেও এমন অনেক পরিষদ গঠন করা হয়েছিল যা শেষ পর্যন্ত কাগজে বাঘে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, আমলাতন্ত্রের যে শিকড় দীর্ঘ সময় ধরে বিনিয়োগের পথ আটকে রেখেছে, নতুন এই পরিষদ কি তা ফেলতে পারবে? কেবল ৯ জন সদস্য দিয়ে দেশের বিশাল বেসরকারি খাতের সব সমস্যার সমাধান সম্ভব কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। তবে সাধারণ ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রেমীদের মতো শিল্পপতিরাও আশাবাদী। দীর্ঘদিনের পলিসি প্যারালাইসিস কাটিয়ে এই কাঠামোগত সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরবে, এমনটা এখন সবার প্রত্যাশা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।